চল আরেক রাউন্ড হয়ে যাক। হ্যাঁ, এক তো সকাল সকাল এদের জন্য জলখাবার নিয়ে আসো, তারপর আবার দরজায় দারোয়ানের মতো দাঁড়িয়েও থাকো। খোলো। রোহিত, রোহিত, রোহিত ওঠো। রোহিত, রোশনি, কি হয়েছে? বাবু ভাই, বিশাল। হ্যাঁ ভাই, হ্যাঁ কে বাবু ভাই? ও আমি বাবু ভাই। হ্যাঁ চল চল। এই কি হলো, কি হলো? আরে কি করেছিস তুই? ওকে প্রাণে মেরে দিলি? আরে তোর মাথা খারাপ নাকি? কি ভুলভাল বলছিস? ভালো মেয়ে ছিল, তাকে তুই মেরে দিলি। নিজেকে বাঁচানোর জন্য আমাকে ফাঁসাচ্ছ? তোমরা পাগল হয়েছো? শেষে তো আপনি গেছিলেন দেখা করতে। এই হ্যাঁ ঠিক বলেছে, শেষে আপনি ছিলেন, আপনি খুন করেছেন। কি ফালতু কথা বলছিস? আমি কেন মারবো ওকে? বাবু ভাই, এরই ওকে ডাকার প্ল্যান ছিল, এই ওকে মেরেছে। হ্যাঁ, আরে আবার তুই আমার নাম নিচ্ছিস? আরে আমি মেয়ে মজা করার জন্য ডেকেছিলাম, আরে মার্ডার করার জন্য না। তুই ডাকলি কেন? তুই না ডাকছিস তো না? তুই করেছিস এটা। শোন একটা কথা, যদি আমাদের তিনজনের মধ্যে কেউ ওকে না মারে তাহলে মারলোটা কে? হ্যাঁ কি কি আমার দিকে হাঁ করে তাকাচ্ছ কেন? আমি এই মাত্র এখানে এসেছি, আর রাতের খাবারও তোমরা না করে দিয়েছো। এই প্ল্যান ছিল না তোমাদের সবার? কারণ আমরা তিনজন ছাড়া একমাত্র তুমি এখানে ছিলে। মাথা খারাপ হয়ে গেছে তোমার না? খোয়ারি কাটেনি না? এক তো বাড়িতে মহিলা ডেকেছো, তার সঙ্গে মজা করছো, আর তাকে মার্ডার করে আমার উপর দোষ চাপাচ্ছ। বাহ! এক মিনিট, যদি আমাদের চারজনের মধ্যে ওকে কেউ না মেরে থাকে তাহলে ওই মেয়েটাকে মারলোটা কে? বাবু ভাই, এটা জিজ্ঞেস করছো না বলছো? সেটাই তো ভাবনা। তো ভেবে বলো না কে মেরেছে। এবার সেটা বলবে পুলিশ। পুলিশ? পুলিশ? হ্যাঁ, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। পুলিশ! বাবু ভাই, মেয়েটার নাম কি? হাসিনা। মোরে। ইয়েস স্যার। বডিটাকে পোস্টমর্টমে পাঠাও। ওকে স্যার। আপনারা বাইরে চলুন।
আপনার বিয়ে নাকি? কার? আমার না, শেরওয়ানি পরেছেন কেন? পার্টি ছিল। পার্টিতে শেরওয়ানি? হ্যাঁ, হয়েছে কি, রোহিত সিনেমায় চান্স পেয়েছে তো সেটা সেলিব্রেশন ছিল, তো আমরা কলগাল হাসিনাকে ডেকেছিলাম। হাসিনার সঙ্গে যোগাযোগ কে করেছিল? স্যার আমি করেছিলাম। তুমি হাসিনাকে চিনতে? না না না, একদম না স্যার, আমি ইন্টারনেটে সার্চ করেছিলাম, হাসিনার নাম্বার ওখান থেকেই পেয়েছি স্যার। সবাই মিলেই ডেকেছিলাম স্যার। তারপর কি হলো? স্যার মানে ও কি আর হবে স্যার, হাসিনা এলো, আমরা ড্রিঙ্ক করলাম, আর তারপর আরে ভাই, কেন ওদিকে বসে আছিস? টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আরে তোরও নম্বর আসবে। একটা কাজ কর, এরপর তুই চলে যা, আমি তোর পরে যাব। তুইও নিশ্চয়ই মনে রাখবি কোনো এক বনেদি বাবু ভাইয়ের পাল্লায় পড়েছিলিস। আরে দারুণ ব্যাপার বাবু ভাই। চিয়ার্স চিয়ার্স। তারপর কি হলো? তারপরে রোহিত ভিতরে গেল। ইয়েস স্যার, আমি ভিতরে গেছি কিন্তু আমি কিছু করি। কিছু করনি তো কি, মার্ডার করেছো? না, মানে করেছি কিন্তু খুনটা আমি করিনি স্যার। পুরো ঘটনা বলো, কি হয়েছিল? ড্রিঙ্ক করার পরে সবার আগে বিশাল হাসিনার কাছে গেছিল। হ্যাঁ হ্যাঁ, যা যা, মস্তি করে নে, যা যা যা। আরে বাহ বাবু ভাই, আপনি তো গ্রেট স্যার। চল ঢপ বাজ। চিয়ার্স। রোশনি বায়ের পায়েল পায়ে। তো তুমি ওকে মারোনি? স্যার আমি আজ অব্দি একটা ইঁদুরও মারিনি, তাহলে আমি একটা মেয়েকে কি করে মারবো স্যার? মেরেছে তো তোমাদের তিনজনের মধ্যে কেউ একজন, বা তোমরা তিনজনেই। এবার সব সত্যি করে বলো, সত্যিটা কি? আরে ইন্সপেক্টর স্যার, এটাই সত্যি, আমরা হাসিনার মার্ডার করিনি। ভাবুন, আমরাই যদি হাসিনার মার্ডার করতাম তাহলে আপনাকে ফোন করে কেন ডাকবো? কিন্তু হ্যাঁ, যখন আমি হাসিনার কাছে গেলাম তখনও ফোনে কারুর সঙ্গে কথা বলছিল। আমি কিচ্ছু করব না। করবে না? আমি 40,000 টাকা দিয়েছি। এই দুজন মজা করে নিয়েছে আর আমার ব্যাপারে পট্টি পড়াচ্ছে। ছাড়বো না, বাইরে গিয়ে দেখে নিচ্ছি ওদের। একবার না বলেছি না, তোমার মাথায় ঢোকে না? দাঁড়াও, ফোন কাটবে না, আমার কথা শোনো। তুমি না আমাকে খুব বিরক্ত করেছো, আজকের পর একদম ফোন করবে না। You carry on. না 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 না, আপনি কাঁদবেন না, আপনি শান্ত হন, শুয়ে পড়ুন আরাম করে, আমি পরে আসছি, কোনো প্রবলেম নেই। আপনার যদি এক্সট্রা পয়সা লাগে বাবুরাও দিয়ে দেবে। বাবুরাও, শুয়ে পড়ুন, আমি পরে আসছি। তরিকা। আরে স্যার বিশ্বাস করুন, আমরা ওকে মারিনি। কিন্তু পরে যদি জানতে পারি তোমাদের তিনজনের মধ্যে কেউ একজন, তো আমাদের ফাঁসি দিয়ে দেবেন। আরে স্যার, আমাদের বাড়িতে মার্ডার দেখলেন, চুরি হয়েছে সেটা তো দেখলেন না? চুরি? চুরি? আপনাকে ফোন করার পর আমি যখন বাড়িতে এদিক ওদিক দেখছিলাম তখন টের পেলাম আমার বাড়ির দামি জিনিস আর ক্যাশ গায়েব হয়ে গেছে। স্যার আমার চেন। স্যার আমার ঘড়ি। তো তোমরা তিনজনে জানোই না যে তোমাদের জিনিস চুরি হয়েছে? স্যার আমরা সকাল থেকে ঘাবড়েছিলাম, তার মধ্যে বুঝতেই পারিনি স্যার যে চুরি হয়ে গেছে। মোরে, ইয়েস স্যার।
সবার খানা তল্লাশি করো। আরে আমার তল্লাশি আরে, কেন? হাত ওটা, হাত বাড়িতে ওটা। চুরি, আমার ওলার, আমার তল্লাশি। নাও 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 নাও, তল্লাশি নিয়ে নাও। স্যার এই চিরকুট। বিশাল, এরপরে আমার নাম হবে। বিশাল, বিশাল, তিনটে কাগজেই বিশালের নাম। তিনটে কাগজেই বিশাল? হারামজাদা, তুই আমাকে ঠকিয়েছিস, আমার থেকে টাকা নিয়েছিস, মজা করেছিস, আর আমাকে উল্লু বানাচ্ছিস। আমি বলছি মার্ডার এই করেছে। ছাড়ো একে, আমি খুঁজে বার করব কে খুন করেছে আর কে করেনি। তোমরা আমাকে এটা বলো, সবার আগে হাসিনাকে কে দেখেছে? সবার আগে হাসিনাকে ওর মা দেখেছিল, তারপর নার্স দেখেছিল, তারপর ডাক্তার দেখেছিল। চুপ! মার্ডারের পর কে দেখেছে? রোশনি। রোশনি? স্যার রোজ সকালের মতো আমি আজও বাবু ভাইয়ের বাড়িতে জলখাবার নিয়ে গেছিলাম। ডোরবেল বাজানোর পর কেউ দরজা খুলল না। আমি যখন ঠেললাম দেখলাম দরজা খোলা আছে। আমি ভেতরে রোহিতের কাছে গেলাম, ও শুয়েছিল। আমি জাগানোর চেষ্টা করলেও ও উঠল না। তারপর আমার একটা অদ্ভুত ফিলিং হলো, তো আমি চেক করার জন্য বেডরুমে গেলাম। ভেতরে দেখলাম হাসিনা মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। রোহিত! আর আমার চিৎকার শুনে বাবু ভাই, বিশাল আর রোহিত ভেতরে এলো। এর থেকে বেশি আমি আর কিছু জানি না স্যার। তুমি জানতে ওরা পার্টি করছিল? না স্যার, এরা তো রাতের খাবারও মানা করে দিয়েছিল। তোমার কি মনে হয় বিশাল, রোহিত, বাবুরাও এর মধ্যে থেকে হাসিনাকে কে মারতে পারে? না স্যার, আমার মনে হয় না এদের মধ্যে কেউ মার্ডার করতে পারে। স্যার রোহিত তো একেবারেই না। রোহিতকে খুব কাছ থেকে চেনেন মনে হচ্ছে। না না স্যার, এরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তুমি যাও, কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য পরে ডেকে পাঠাবো, তখন এসো। আচ্ছা স্যার। মোরে, ইয়েস স্যার। এই বাড়ির আশেপাশে সব সিসিটিভির ক্যামেরার ফুটেজ চেক করো। ইয়েস স্যার। আর খোঁজ করো এদের বাড়িতে কে কে এসেছিল। আর হ্যাঁ, হাসিনা আর এদের সবার কল ডিটেলস বার করো। যাও। ওকে স্যার। Come in.